আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোনেরা। আল্লাহ তাআলা বলেন, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের মঙ্গলের জন্য। তোমরা সৎ কাজে আদেশ করিবে, অসৎ কাজে নিষেধ করিবে এবং তোমরা নিজেরা আমল করিবে। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু বলেছেন তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, মুসলমান এই জন্য সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা মানুষকে উত্তম আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, তার মধ্যে মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি। যে তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের উপকারের জন্য। মানুষের উপকার করতে হবে, এক মানুষ আর এক মানুষের উপকার করবে এবং মানুষকে সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। অবশ্যই সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। যদি আমরা সৎ কাজে আদেশ না করি, অসৎ কাজে নিষেধ না করি, তাহলে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করা হবে। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে এবং তোমরা আমল করবে, ভালো আমল করবে, নেক আমল করবে এবং তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। বলে নিজের জন্য না, মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। সারা দেশে যত মানুষ রয়েছে, বলে মানুষকে এরকম দিনের পথে দাওয়াত দিতে হবে, ধর্মের পথে দাওয়াত দিতে হবে, নামাজ কালামের পথে দাওয়াত দিতে হবে, আল্লাহর হুকুমের পথে দাওয়াত দিতে হবে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে দাওয়াত দিতে হবে। কেননা আল্লাহ পাকের হুকুম মানা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলা, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। দুনিয়াতেও মুক্তি, আখিরাতেও মুক্তি। দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। এই জন্য আমাদেরকে অবশ্যই এই কথাগুলোর আমল করতে হবে। আল্লাহ তাআলার এই হুকুমের উপরে আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ তাআলার হুকুমের উপরে চলতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে চলতে হবে। আমাদের সবাইকে আল্লাহ তাআলা এই হুকুমের উপরে চলার তৌফিক দান করুক। আমরা আল্লাহ তাআলার হুকুম অবশ্যই মেনে চলব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে চলব, অবশ্যই চলব এবং মানুষকে সৎ কাজের উপরে আদেশ দিতে থাকব, অসৎ কাজের নিষেধ করতে থাকব। কারণ এমনও আছে যে হাত দ্বারা নিষেধ করা যায়, মুখ দ্বারা নিষেধ করা যায়। যদি আমরা হাতের দ্বারা ব্যর্থ হই, যদি আমরা হাতের দ্বারা না পারি, তাহলে মুখের দ্বারা করব। যদি মুখের দ্বারা না করি, তাহলে সর্বনিম্ন স্তরের ঈমান হলো অন্তর দ্বারা ঘৃণা করা। সর্বনিম্ন স্তরের ঈমান হলো অন্তর দ্বারা ঘৃণা করা। সর্বনিম্ন হলেও আমরা অন্তর দ্বারা ঘৃণা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন।